গুড মর্নিং সাউথ আন্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো ভোরবেলা সমস্ত কাজ করে চলে আসলাম বাইরের দিকে। এসে দেখুন এই যে ছোট ডগিটার কাছে আসছি। তারপরে সকালের ব্রেকফাস্ট বানাতে হবে। তো ব্রেকফাস্ট বানানোটা আর শেয়ার করলাম না, কি বানিয়েছি সেটাই শেয়ার করছি। এই দেখুন এই যে মাশরুম নিয়েছি, এখনও পরিষ্কার করা হয়নি, প্যাকেটেই রয়েছে, সাফাই করতে হবে। তারপরে আলু কেটে নিয়েছিলাম, আলুর সঙ্গে সকালবেলা ব্রেকফাস্টে মাশরুম ছিল। তারপরে রুটি সমস্ত বানালাম, খাওয়া দাওয়া হলো। তারপরে আজকে আর তেমন কাজ নিয়ে আসলাম না। তারপরে চলে আসলাম কিচেনটায়। তো কিচেনটা একটু গুছিয়ে নেব, তার সঙ্গে রান্নাও করতে হবে। তো এই যে চলে আসছি এখন। এই যে সমস্ত যে নুনের কৌটা, তার সঙ্গে ঘি আছে ডাব্বায়, সেগুলি সমস্ত জায়গায় আবারও ভরে রাখবো। তারপরে তো সেলফ মোছা, এগুলি তো আছে, আটার কাজ করলে তো এগুলি হয়। তারপরে দেখুন ওগুলি আর শেয়ার করলাম না, আজকে বললামই যে কাজ শেয়ার করছি না। তারপরে চলে আসছি সবজি দুপুরে বের করছি, রান্না করব কি। তো এখানে ধুন্দুল শাক বের করেছি, তবে রান্নাটা করিনি। এই দেখুন এই যে আগে প্রথমে হেলেঞ্চা শাকটা বেছে নিয়েছিলাম। তো হেলেঞ্চা শাক রান্না করব প্রথমে। তারপরে এই যে মাছ বের করেছি, মাছ দিয়ে রান্না করব। হেলেঞ্চা দিয়ে কাটা আছে, মাছের কাটা যে মাথা পিস, ওগুলি দিয়ে রান্না করছি। তো আজকে চান্দা মাছটা বের করলাম, অনেক দিন ধরে ভাবছিলাম, তো বের করেছি। আজকে একটু টক করব। তা টকটা দু রকমের টক দিয়েই করেছি। একটা আমের টক, তার সঙ্গে একটু টমাটারের টকও ইউজ করেছি। তো নারিয়েল সুরবা মাছ থেকে রান্না করেছি। এটা আমার ফেভারিট, আর এটা চান্দা মাছ রান্না করলেই ভাল লাগে। তো আমার ভিডিওর পাশে থেকে ভিডিওটা দেখতে থাকুন যে আমি কিভাবে চাঁদা মাছ নারকেলের দুধ থেকে টক থেকে রান্না করলাম। তো তারপরে এই যে কিছু জামা কাপড় আছে, ওগুলি মেলতে চলে আসলাম বাইরের দিকে। এই দেখুন রোদের আলো দেখাই যাচ্ছে না, তাপ নেই রোদে, তবে মেলে তো দিলাম, হাওয়া আছে, শুকিয়ে যাবে। তারপরে সেই মাছটা ভিজিয়ে রেখেছিলাম। এখন এই দেখুন এই যে নুন আর হলুদ দিয়ে ভালো করে আগে প্রথমে মাখিয়ে নেব। আর হেলেঞ্চা শাক রান্না করতে বাকি আছে। তো এই দেখুন এই যে মাথা মাছের কপিস নিয়েছি, আর বাকিটা চাঁদা মাছের টক ঝোল করব নারকেলের দুধ দিয়ে। তো এখানে প্রথমে হেলেঞ্চা শাকটা বসিয়ে দিচ্ছি। তো মাছ ভাজতে হবে, তো তেল দিয়ে দিলাম কড়াইতে। তারপরে দেখুন এই যে কাটাকুটি যা ছিল সমস্ত ভেজে এখন এই যে ফুটে আসছে ঝোলটা। কাঁচা লঙ্কার হলুদ থেকেই পড়ছি শুধু। তো এই দেখুন এই যে ঝোল ফুটে আসছে, তারপরে দিয়ে দিলাম হেলেঞ্চা শাক। এখন ঢাকা দিয়ে কিছু সময় রেখে নামিয়ে নেব। তারপরে এই দেখুন এই যে বাকি আছে এই যে নারকেল কোড়াতে। তো এখন নারকেলটা কোড়াতে বসলাম। এখন এরপরে নারকেলের দুধটা বের করতে হবে, তার সঙ্গে কিছু মশলা। তো এখানে এসে দেখছি আবারও শাক হয়নি, তার একটু সময় লাগবে। ঝোলটা আর একটু শুকাতে হবে, টান টান করতে হবে। তো এই দেখুন এই যে শাক গলে গেছে। আর এই দেখুন এখন মাছে লঙ্কা গুঁড়ি দিয়ে রেখেছি, এটা মাখাতে হবে ভালো করে। প্রথমে তো নুন হলুদ দিয়েছিলাম, এখন লঙ্কা গুঁড়ি দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নেব প্রথমে। তো এই যে রেখে দিলাম। আর এই দেখুন এই যে নারকেলের দুধটাও বের করে বাটিতে রেখে দিয়েছি। এখন প্রথমে মাছটা ভাজবো, তারপরে বাকি যে মশলা সমস্ত শেয়ার করছি, কি কি নিয়েছি আর কি কি দিলাম ফোড়নে। তো চাঁদা মাছের এইভাবে নারকেলের দুধ থেকে টক রান্না করলে ভালো লাগে খেতে। তো মাছ ভাজা তেল ছিল, সেই তেলে আর একটু তেল দিয়ে সেখানে কারি পাত্তা, পেঁয়াজ মোটা মোটা করে পিস পিস করেছি, সর্ষে ফোড়নে দেব, আদা রসুন, তার সঙ্গে একটুখানি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি।
আর এই যে নারকেলের দুধ তো বের করেছি, তার সঙ্গে মাছ ভাজা হয়ে গেছে। এখন শুধু ফোড়ন দিতে হবে সর্ষেটা, তার সঙ্গে কারি পাত্তা আর পেঁয়াজ এগুলি দিয়ে, আর অল্প একটু মেথি ইউজ করেছি এর ভিতরে। আর এই দেখুন দুপুরের ভাতের জন্য চালটা ধুয়ে বসিয়ে দিলাম পাশে। এই যে এখন এগুলি পেঁয়াজ কারি পাত্তা সমস্ত ফোড়নে দিয়েছি। এটা একটু ভাজা হয়ে যাবে, লালচে লালচে হয়ে যাবে, তারপরে দেব বাকি যে পেস্ট করে রেখেছি ওগুলি দেব। তার সঙ্গে এই দেখুন আম কেটে নিয়েছি, আর একটুখানি পাকা টমেটোর দেব। তো এই দেখুন এই যে টমেটোও কেটে নিয়েছি, আমটাও কাটা হয়ে গেছে, এখন ভেজে নেব। এই যে পেঁয়াজ রসুনটাও ভাজা হয়ে গেছে, আর এখন লাস্টে এই যে আম আর টমেটো দিয়ে ভালো করে ভাজবো। তার সঙ্গে মশালাও রেডি করে নিয়েছি যা সমস্ত চাই। এই দেখুন এই যে কাপে জলের ভিতরে দিয়ে রেখে দিয়েছিলাম, এখন ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দেব এই আম টমাটার যে পেঁয়াজ রসুনের পেস্ট এর উপরেই সম্পূর্ণ এই যে কাপ দিয়ে ঢেলে দিলাম সম্পূর্ণটা। এখন নাড়াচাড়া করতে হবে, ভাজতে হবে ভালো করে মশলার সঙ্গে। তো এখানে অনেক কিছুই দেওয়া হয়েছে, মশলা বলতে কেনা আছে, ঘরের বানানো আছে। তারপরে এই দেখুন এই যে মাছ রয়েছে, আর এই পাশটায় নারকেলের দুধ রয়েছে। তো এটা হয়ে গেছে, এখন নারকেলের দুধটা ঢেলে দিচ্ছি, তারপরে দেব একটু টক ভাব হলেই মাছটা ছেড়ে ঢেকে ঢেকেই করব। তো এই দেখুন এই যে এখন ঢেকে রাখবো কিছু সময়, ঝোলটা ফুটে গেলেই মাছটা দিয়ে নামিয়ে নিতে হবে। আর কিছু এখানে দেব না মশলা। এই যে আর একটু মানে এতটা ঝোল থাকবে না, আরও টান টান করতে হবে ঝোলটা। তো এই সময়টা এই যে ফুটে গেছে, এখন আমি মাছ ভেজে রেখে যে মাছটা আছে ভেজে রাখা মাছটা ছেড়ে দিচ্ছি, দিয়ে ঢেকে 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 রান্না করব। তো এই দেখুন এই যে তো অনেকে কাঁচা মাছ থেকেও খায়, তবে আমার ভালো লাগে না। আমি ভালো করে নুন হলুদ লঙ্কা গুঁড়ি দিয়ে ভেজে নিয়েছি। তো ভাজলে কী হয়, মাছটা ভাঙেও না, ভালো থাকে, আস্ত আস্তই থাকবে মাছ। তো এই দেখুন এই যে আম দিয়ে নারকেলের দুধ দিয়ে টমাটো দিয়ে মাছের ঝোল রেডি হয়ে গেছে, এটা দুপুরের জন্য। তারপরে বাকি রয়েছে, বললামই শাক দেখিয়েছে, ওটা রান্না করতে হবে, মাছ ভাজা। তো অল্প একটু লাস্টের দিকে শেয়ার করছি। এই দেখুন এই যে মাছ ভাজাটা, তারপরে শাক রয়েছে, ওটাও ভাজবো। তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার আসবো নতুন একটা ভিডিও।